হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। এতদিনে এখন আর কারোই অজানা নেই যে ভারত গত 2024 সালের আগস্ট মাস থেকে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সীমিত করে রেখেছে। আর বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার সংকোচন নীতিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে শুরু করেছে চীন। এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা। তারা আরও বলেন, ঢাকার সঙ্গে বিবাদের জের হিসেবে যখন দিল্লি ভিসার পরিমাণ কমিয়ে রেখেছে, তখন বাংলাদেশিদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়ে বেইজিং বার্ষিক $5 বিলিয়ন উপার্জনের আশা করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে চীনের প্রথম সরাসরি সফরে যাবেন। সেই সময়ে বাংলাদেশ ও চীন স্বাস্থ্য এবং চিকিৎসা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিশদভাবে আলোচনা করবে। উল্লেখ্য যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মোহাম্মদ নুরে আলম বলেছেন, ইতিমধ্যেই চীনা কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কুনমিংয়ের 4টি হাসপাতাল মনোনীত করেছে। ঢাকায় চীনের অর্থায়নে একটি বড় হাসপাতাল স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস আগামী 26 থেকে 29 মার্চ এই 3 দিনের সফরে চীন যাবেন এবং 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা আছে। গত 2 মাস আগে জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে প্রথম সরকারি সফর করেছেন, সেটাও কিন্তু চীনেই ছিল। আমরা তখন বিভিন্ন গণমাধ্যম বা টিভি চ্যানেলগুলোতে জেনেছি, চীনা কর্তৃপক্ষ ইয়াং ইয়ের সঙ্গে বৈঠকে মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিংকে বাংলাদেশের চিকিৎসায় সহায়তা করতে বলেছেন। কেননা ভারত যেহেতু বাংলাদেশের রোগীদের জন্য ভিসা সীমিত করে রেখেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের রোগীরা কিন্তু সত্যি বিপাকে পড়েছে। তারা উন্নত চিকিৎসার জন্যে ভারত যেতে পারছে না। গত মার্চ মাসের 10 তারিখে বাংলাদেশ থেকে মেডিকেল ট্যুরিজমের জন্য একটি প্রতিনিধি দল চীনের কুনমিং শহরে গেছেন। এর মধ্যে ছিলেন রোগী এবং ছিলেন চিকিৎসকরাও। ঢাকা বিমানবন্দরে তাদের বিদায় জানান বাংলাদেশের কর্মকর্তারা। সেখানে ছিলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও বলেন, প্রয়োজনে একজন বন্ধুই আরেক বন্ধুর পাশে থাকে, এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, কুনমিংয়ের 4টি শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালকে বাংলাদেশ থেকে রোগীদের গ্রহণ করার জন্য মনোনীত করা হয়েছিল। আর ঢাকা থেকে মাত্র 2.5 ঘন্টার একটি ফ্লাইটেই এই হাসপাতালগুলোতে পৌঁছানো যাবে। আর এমনটাই যদি হয়, এত কম সময়ে ঢাকা থেকে চীনে পৌঁছে সবাই চিকিৎসা নিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু সত্যি এটা একটা সুসংবাদই বটে। উল্লেখ্য যে প্রতিদিন গড়ে 2.5 লাখ বাংলাদেশি মেডিকেল ট্যুরিজমের জন্য ভারতে যেতেন, কিন্তু গত বছর আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর ভারত প্রতিবেশী দেশ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে সাময়িকভাবে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান বন্ধ রাখে। ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু 7 মার্চের একটি প্রতিবেদন অনুসারে যখন নয়াদিল্লি আবার ভিসা দেওয়া শুরু করে, তখন এটি শুধুমাত্র সেসব বাংলাদেশি রোগীদের জন্যই ইস্যু করা হয় যাদের খুব প্রয়োজন ছিল। মূলত ভারত গত 2024 সালের আগস্টের আগে বাংলাদেশিদের প্রতিদিন প্রায় 8,000 ভিসা দিত, কিন্তু গত বছরের আগস্টের পর থেকে তা 1,000-এরও কমে পৌঁছেছে। নয়াদিল্লি বলেছে, ভিসা ইস্যু কমে যাওয়ার পেছনে রয়েছে কর্মীদের ঘাটতি, মানে কর্মী সংখ্যা কম ছিল বাংলাদেশে আইভেক বা ভিসা সেন্টারগুলোতে। বাট ধীরে ধীরে আমরা সবাই কিন্তু জেনে গেছি এবং বুঝে গেছি এটি আসলে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির ফল। কারণ শেখ হাসিনার সরকার ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সম্পর্কের অবনতির আরও একটি কারণ হলো নয়াদিল্লি ঢাকা থেকে পলাতক হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। সেখান থেকে বসেই তিনি নানা রকম উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করছে না। দ্বিতীয়বার বড় কারণ হলো সংখ্যালঘু সম্প্রদায়ের রক্ষক হিসেবে বিবেচিত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অপরাধের
বিষয় নিয়ে ভারতের একাধিক অভিযোগ, যদিও এই অভিযোগগুলো এবং প্রতিবেদনগুলো সম্পর্কে অনুসন্ধান করে জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং সত্য অনুসন্ধানী সংস্থাগুলো দেখতে পেয়েছে এই সব কিছু বেশিরভাগই ভুয়া। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, কুনমিংয়ে বাংলাদেশের জন্য হাসপাতাল নির্দিষ্ট করার উদ্দেশ্য হলো ভারতের ভিসা বন্ধ করে দেওয়া বা কমিয়ে দেওয়া, আর এই ভিসা কমিয়ে দেওয়ার পর স্বাস্থ্য খাতে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানো। তিনি আরও বলেন, চীন তো আর বিনা পয়সায় আমাদের সেবা দিবে না, যেমনটা দেয়নি ভারত। আবার আমাদেরও সেবা দরকার, এটি দুই দেশের জন্যই প্রয়োজন। বাংলাদেশের পর্যটন ও এভিয়েশন সেক্টরের একজন পর্যবেক্ষক ওয়াহিদুল আলম তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে রোগীদের আকৃষ্ট করার জন্য চীনের একটি সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে। চীনা কর্তৃপক্ষ বর্তমানে মেডিকেল ভিসা দিতে 7 দিন সময় নেয়। তারা ইতিমধ্যে ঘোষণা করেছে যে চিকিৎসার জন্য ভিসা প্রক্রিয়াকরণের সময় আরও কমানো হবে। উপরন্তু অনেক চীনা এয়ারলাইন্স কুনমিংয়ে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে। যদিও চীনের চিকিৎসার খরচ ভারতের তুলনায় একটু বেশি, কিন্তু ব্যাংকক ও সিঙ্গাপুরের তুলনায় সস্তা, তবে তাদের পরিষেবা ভালো। তবে চীনের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে ভাষার সমস্যা, আর এই সমস্যাটাও সমাধান করার জন্যে চীন হাসপাতালগুলোতে চীনা ভাষা জানা বাঙালিদের নিয়োগ দিয়েছে। ভারত যদিও চীনের চেয়ে সস্তায় চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারে, কিন্তু মানুষ চীনে যাবে কারণ তাদের চিকিৎসার প্রয়োজন। যেহেতু ভারত তাদেরকে ভিসা দিচ্ছে না, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লোকজন কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই যাবে। আসলে আমাদের দেশীয় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা উচিত। যদি আমরা 8টি শহরে 8টি বড় আধুনিক হাসপাতাল তৈরি করতে পারি, তাহলে মানুষ চিকিৎসার জন্য আর বিদেশে যাবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।